দেখুন, সায়েন্টিস্ট ইংলিশে লেখা রয়েছে প্রভু। ইংলিশে লেখা আছে, ওগুলো আমি বাংলাতে বলবো সব। আচ্ছা। আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী, সায়েন্টিস্ট সান ফ্রান্সিস বেকন, তার বইতে তিনি লিখেছিলেন এক জায়গাতে একদম প্রথমে যে নলেজ ইজ পাওয়ার টু টর্চার দ্য নেচার হার সিক্রেট। যে জ্ঞান হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেখানে এই প্রকৃতিকে আমি আমার অধীন করতে পারি। জ্ঞানের মাধ্যমে তার উপরে আমরা রিসার্চ করে প্রকৃতিকে অধীন করতে পারি। আমরা তো তাই দেখছি যে এখন মানুষ স্পেস স্টেশন বানিয়েছে মহাকাশে, জ্ঞানের উপর ভর করে। আহ, সবচেয়ে দ্রুত গতি বিমান, হম, বায়ুর গতিবেগ মানে চেয়েও বেশি সাব অরবিটাল বিমান ওরা তৈরি করেছে। হম, অস্ট্রেলিয়া থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য টোটাল 20 মিনিটে পৌঁছে যাচ্ছে, 500 কিলোমিটার, এত দ্রুত গতিতে ট্রেন তৈরি করেছে। তো তার জন্য বুঝি নলেজ ইজ পাওয়ার। এই নলেজকে, নলেজ এতই শক্তিশালী যে আমরা এই প্রকৃতিকে আমার অধীন করতে পারতাম। কিন্তু এই নলেজ কোথা থেকে আমরা পাবো এবং কোন নলেজটা গ্রহণ করব যার ফলে আমরা প্রকৃতিকে অধীন করতে পারতাম, কিন্তু আমরা এখন পেরেও পারছি না? কারণ কি? কারণ হচ্ছে আহ, বৈদিক শাস্ত্রকে আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারছি না। বৈদিক শাস্ত্রকে যেভাবে গ্রহণ করা উচিত, অ্যাজ ইট ইজ, যথারূপ যথাযথ, বৈদিক শাস্ত্রকে যথাযথ আমরা গ্রহণ করতে পারছি না। তো সেই বৈদিক শাস্ত্রকে দুভাবে গ্রহণ করা যেতে পারে। এক হচ্ছে স্মৃতি শাস্ত্র, স্মৃতি, আর একটা হচ্ছে শ্রুতি। স্মৃতি আর শ্রুতি। তো শ্রুতি কি আর স্মৃতি কি, কে বলতে পারবে? শ্রুতি হচ্ছে শুনে শুনে বলাটা। হুম। আর স্মৃতি? শুনিতে বলতে পারলাম না প্রভু। ওইটা হয়তো পড়ি। বলছি, আমি বলছি, আর কেউ কিছু বলবে? দেবরঞ্জন প্রভু? প্রভু, স্মৃতি মানে এইটা বোঝাচ্ছে তো যে মনে রাখা। শ্রুতি উম, শুনলে সেটা মনে রাখতে হবে, সেইটা কি? হ্যাঁ, ওটাই। আর কেউ কিছু বলবে? মমতা মাতাজি? না প্রভু, আপনি বলে দিন। সৌগত প্রভু? হুম। তো শ্রুতি, শ্রুতি মানে হচ্ছে শোনা, আর স্মৃতি মানে হচ্ছে একটু মেমোরাইজ, অর্থাৎ মনে করা। প্রথম আমাদের এই যে প্রথম শ্রুতি ছিল না স্মৃতি ছিল? শ্রুতি। প্রথম প্রথম শ্রুতি ছিল। তো একজন বলতো আর একজন ওটা শুনতো, আবার বলতো, আর যেমন আমাদের কতক্ষণ কোনো, এখন যে এই বিভিন্ন নোট, নোটবুক, টিকা, ইতিহাস, ভূগোল, এইসব যে বেরিয়ে, তখন এসব ছিল না। যেমন বেদ, উপনিষদ, শ্রুতির মধ্যে কি কি আসছে? হ্যাঁ, বেদ, উপনিষদ, বিভিন্ন সংহিতা, কারণ এগুলো অ্যাজ ইট ইজ। আর এখন যেগুলো আমাদের বিভিন্ন নোটবুক বেরিয়েছে, এগুলো অনেক ভুল থাকতে পারে। আর স্মৃতি, স্মৃতি কাকে বলে? না, শাস্ত্রকে বোঝার জন্য আহ, বিভিন্ন যে আহ, যারা লিখেছে, বিভিন্ন বই লিখে শাস্ত্রকে বোঝার জন্য বিভিন্ন নোটবুক লিখেছে,
ইতিহাস রচনা করেছে, এই রচনা করেছে, ওই রচনা করেছে। এগুলো হচ্ছে স্মৃতি। যেমন আমাদের রামায়ণ, মহাভারত, এগুলো ইতিহাসের মধ্যে পড়ে। হুম। আহ, তাহলে এই যে নলেজ ইজ পাওয়ার, তা কোন নলেজের কথা মানে কোন জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে, যেই জ্ঞানকে আমরা কালেক্ট করে, জ্ঞানকে আমরা নিয়ে এই প্রকৃতিকে আমার অধীনে করতে পারবো? না, ওই জ্ঞানটাকে বলা হয় দ্য কিং অফ অল এডুকেশন, সমস্ত শিক্ষার যে রাজা। সেই জ্ঞানটাকে আমরা গ্রহণ করে প্রকৃতির ওপর, প্রকৃতিকে আমার অধীনে করতে পারি। তো শিক্ষার সমস্ত রাজা কাকে বলা হয়? না, ভগবদ গীতা নামক একটা বই আছে, যে বইতে তার নবম নবম অধ্যায় রাজবিদ্যা বলে একটা অধ্যায় আছে। সেই ভগবদ গীতা রাজবিদ্যা, কিং অফ অল এডুকেশন, সমস্ত বিদ্যার রাজা, সেটা হচ্ছে ভগবদ গীতা। সেই ভগবদ গীতার জ্ঞানকে আমরা যদি আয়ত্ত করতে পারতাম, তাহলে সেই নলেজকে, সেই জ্ঞানকে নিয়ে প্রকৃতির উপর আমার আধিপত্য বিস্তার করতে পারতাম। ভগবদ গীতা কাকে বলে, প্রশ্ন তাহলে এটাই। হুম। ভগবদ গীতা কাকে বলে, কে বলতে পারবে? ভগবদ গীতা ওই কৃষ্ণের বাণীকে আমরা ভগবদ গীতা বলছি। ভগবদ গীতা আহ দেবরঞ্জন প্রভু আছেন? আচ্ছা, আচ্ছা। দেবরঞ্জন প্রভু, ভগবদ গীতা কাকে বলে? গীতা কথার অর্থ কি, কে বলতে পারবে? গীতা মানে গীত, গীতকে গান। তো আমরা অনেক সময় আমাদের যখন মন খারাপ হয়ে যায়, উদাস হয়ে যায়, তো আমরা বিভিন্ন গান শুনি, ওই টলিউড, বলিউড, হলিউড, যার যেটা পছন্দ। ঠিক একই রকম 5,000 বছর আগে, 5,500 বছর আগে অর্জুন, অর্জুনের মন উদাস হয়ে গেছিল, বিষণ্ণ হয়ে গেছিল। তার সমস্ত আত্মীয় পরিজনদের সঙ্গে শত্রুতার কারণে, ভাইদের সঙ্গে শত্রুতার কারণে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন সে খুব উদাস হয়ে গেছিল, বিষণ্ণ হয়ে গেছিল। তখন সে একটা গান শুনেছিল, দিব্য গান। এবং সেই গানটা অনেক ফিলোসফি, অনেক যুক্তিসঙ্গতপূর্ণ ছিল। আমরা যখন মন উদাস হয়ে যায়, আমরা বিভিন্ন গান শুনি। তো অর্জুন একটা গান শুনেছিল। সেই গানটাকে বলা হচ্ছে সেই গীতা। সেই গানটা গেয়েছিল কে? ভগবান। তাহলে ভগবদ গীতা কি? না, ভগবান যে গানটা গেয়েছিলেন সেটা হচ্ছে ভগবদ গীতা। আর এই ভগবদ গীতাকে কি বলা হয়? শ্রীমৎ ভগবদ গীতা। শ্রীমৎ ভগবদ গীতার পুরো অর্থ কি, কে বলতে পারবে? শ্রীমৎ ভগবদ গীতার অর্থ, শ্রী, শ্রী মানে রাধা রানী, মত, মত মানে ওনার আশীর্বাদ, ভগবত মানে ভগবান, গীত মানে গান। অর্থাৎ শ্রীমতী রাধারানীর আশীর্বাদে কৃপা পাত্রী হয়ে ভগবান যে গান গেয়েছেন, সেটাকে বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতা। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা আহ, যে ফিলোসফি পূর্ণ, যে যুক্তিসঙ্গত, সেটা বিভিন্ন মুনি, ঋষি, আচার্য বা বিভিন্ন মহাত্মাগণ, বিভিন্ন বড় বড় যারা মানুষ, তারা সেটাকে প্রতিপন্ন করে গেছে যে হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা
সর্বমেধ ঋক্তম মানে অর্জুন বলছে আপনি যা বলেছেন সেটা ঠিক, সেভাবেই আমি গ্রহণ করেছি। আমরা যদি আমাদের ইতিহাস খুলে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রভু। তো মহাত্মা গান্ধী যখন কোনো ইংরেজের সঙ্গে যখন ওর মতভেদ চলতো, ওর বিরোধিতা চলতো, বিতর্ক চলতো, তো মহাত্মা গান্ধী কোনো সন্দেহ হলে, হ্যাঁ, তো উনি প্রথমে কি করতেন, ভগবদ গীতা খুলতেন আর ভগবদ গীতা স্টাডি করতেন, পড়তেন। এবং পড়তে পড়তে এমন একটা উনি শ্লোক পেয়ে যেতেন যে ওই বিতর্কের জন্য যে কি উত্তরটা হবে সেইটা তিনি ওটা পড়ে নিজের হাসতে শুরু করতেন। এবং লিখছে, উইল ড্রাইভ ফেস জয় নিউ মিনিংস ফ্রম ইট এভরিডে। ভগবদ গীতা হচ্ছে, আমরা যখন প্রত্যেকদিন সকালে সূর্য উদয় হয় আমাদের জীবনে নতুন বার্তা, নতুন সন্দেশ নিয়ে আসে, নতুন বার্তা নিয়ে সূর্য আসে। ঠিক একই রকম উনি ভগবদ গীতা যত পড়তেন সেখান থেকে নতুন নতুন আহ, যে উত্তর সেখান থেকে পেতেন। তাই আমরা মনে করি বাবা ভগবদ গীতা একবার পড়া হয়ে গেছে, ঠিক আছে। ভগবদ গীতা একবার পড়া হলে হবে না, ধীর হইয়া শুনে যদি কানে বারবার ভগবদ গীতাকে বারবার বারবার পড়তে হবে। যতবার পড়বো ততবারই মনে হবে আমার এটা নতুন কিছু বলা হয়েছে। আইনস্টাইন, আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন বলছে, when I read the Bhagavad Gita and reflect about how God created this universe, everything else seems to superfluous. তো বলছে আমি যখন ভগবদ গীতা পড়তাম তখন আমি ভাবতাম যে গড ক্রিয়েটেড দিস ইউনিভার্স, ভগবান কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে, হ্যাঁ, সবকিছু বানিয়েছে, কত সুন্দরভাবে বানিয়েছে। হুম। দেখবেন আমাদের যে 6টা ঋতু আছে, 6টা ঋতু দেখুন, অর্থাৎ বৈশাখ মাসে খুব গরম, বৈশাখ জ্যৈষ্ঠে খুব গরম থাকে। হুম। তখন সমস্ত গাছের গোড়া শুকিয়ে যায়, মাটি পুঁটি ফাটা হয়ে যায়, হ্যাঁ, খুব গরমে অস্বস্তি বোধ করি। আবার যখন বর্ষা আসে তখন চারিদিকে সবুজ হয়ে ওঠে, চারিদিকে ফুল ফল ভরে যায়। প্রকৃতিকে দেখার জন্য, ভগবানকে দেখার চোখ, বাবা বাবা ভগবান আছে, তুমি দেখাতে পারবে আমাকে, ভগবান দেখাও তবে আমি বিশ্বাস করবো, নাহলে আমি বিশ্বাস করবো না। সি, এস ডবল ই, সি। আরে ইয়ার ইয়ার, এস মানে অ্যাসোসিয়েশন অফ, এস মানে ভগবান, আমি বাংলায় বলছি, ভগবানের ভক্তের সঙ্গে করা। আর একটা ই মানে, ইয়ার মানে কান দিয়ে শোনা, আর একটা ই মানে আই, চোখ দিয়ে দেখা। তো আগে তুমি শোনো, দেখো, কি করতে হবে, সঙ্গ করতে হবে, ভগবানের সঙ্গ ভগবানের যারা ভক্ত আছে তাদের সঙ্গ করতে হবে, সঙ্গ করে ভগবানের কথা শুনতে হবে, তারপর ভগবানকে দেখতে হবে। প্রকৃতি পরিবর্তন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এমনিতে ওটা বর্ষা গ্রীষ্মকালে চারিদিক শুকিয়ে যাচ্ছে, কুটি পাটা হয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করছে। আর সেই বর্ষাকালে চারিদিকে ফুল ফল সবুজে ভরে যাচ্ছে। তারপর যখন শরৎকাল আসছে, সবার মন আনন্দ, হ্যাঁ। তারপর শীতকাল, হুম, রাত বলছে পুরো মানে কি, চারদিকে সমস্ত পাতা ঝরে পড়ে, পরে সমস্ত জায়গায় নতুন মুকুল, নতুন পাতা সব আসে। বসন্তকাল, সব চলতে থাকে। কে চাচ্ছে, আমি ধরুন এখন আপনাদেরকে পিপিটি পাওয়ার পয়েন্টের মধ্যে দেখাচ্ছি, তো ওটা যদি আমি চেঞ্জ না করি ওটা তো কনস্ট্যান্ট থাকবে। আমি এখন অ্যালবার্ট আইনস্টাইনের ওটা পড়ে শোনাচ্ছি, এরপরে আমি এটা আগে মহাত্মা গান্ধী, আমি যদি ওটা চেঞ্জ না করতাম ওটা একই রকম থাকতো। তাই ওই প্রকৃতি তো একই রকম থাকতো, কিন্তু ওটা চেঞ্জ হচ্ছে বারবার। এই যে 12টা মাস, ভগবানের 12টা নাম, আমরা আমাদের শরীরে যে 12 অঙ্গে তিলক করি, দ্বাদশ অঙ্গে তিলক করি। হুম, মানে কি আমি আমার শরীরটাকে ভগবানের সেবায় অর্পণ করেছি। হুম, ঠিক একই রকম এই ভগবানের যে 12টা মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, এই 12 মাস হচ্ছে ভগবানের নাম আছে।
এক একটা মাসে ভগবানের নাম আছে, এক একটা মাসে বিভিন্ন গুরুত্ব আছে। তারপর গ্লোরিজ অফ ভগবত গীতা। আহ, বেদব্যাস ভগবান বেদব্যাস যখন ভগবত গীতার আহ, গুণকীর্তন করছিলেন, তখন তিনি গুণকীর্তন করতে করতে আহ, বলছেন যে আহ, এই যে ভগবত গীতা, এটা হচ্ছে মহাভারতের, আহ, মহাভারতে টোটাল 1 লাখ শ্লোক আছে, আর ভগবত গীতাতে টোটাল কত, 700 শ্লোক। সেই যে 1 লাখ শ্লোকের মধ্যে 700 শ্লোক, সে 700 শ্লোক বর্ণনা করতে গিয়ে, তার গুণগান করতে গিয়ে বেদব্যাস বলছেন যে এই যে মহাভারত, এত বড় মহাভারত, সে মহাভারত হচ্ছে একটি তীব্র গতিশীল নদী। যে নদীতে দুর্বার, যেমন ধরুন যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এগুলো দেখলে ভয় হবে, আরব সাগর, এরা গতিশীল নদী, গতিশীল সাগর, মহাসাগর। ঠিক একই রকম মহাভারত হচ্ছে এক গতিশীল নদীর সমান। আর সেই গতিশীল নদীতে এই যে মানে মধ্যে একটা মানে 1 লাখ শ্লোকের গতিশীল নদী, তার মধ্যে 700 শ্লোক নিয়ে তৈরি কি একটা দ্বীপ। হ্যাঁ, সেই দ্বীপের মধ্যে এই যে পাণ্ডব, হ্যাঁ, এই পঞ্চ পাণ্ডবকে এই গতিশীল নদী পেরোতে হবে। তো পেরিয়ে কোথায় যেতে হবে, না এই যে 700 শ্লোক রূপী দ্বীপ, সেই দ্বীপে যেতে হবে। তারপরে বলছে কি যে ভীষ্ম, দ্রোণ, মানে পিতামহ দ্রোণ, গুরু দ্রোণ, এরা হচ্ছে নদীর বড় বড় উঁচু উঁচু পাড় বা কিনারা, তট। জয়দ্রথ হচ্ছে মানে কারেন্ট, খুব দ্রুত গতি সম্পন্ন কারেন্ট, মানে হচ্ছে ঢেউ ঢেউ। যে ঢেউকে, আপনারা দীঘায় যদি আসেন, দীঘাতে প্ল্যান হয়ে গেছে, আমি ডেট ফিক্সড করে নিয়েছি, বলবো কবে আসবেন আপনারা। তো এখানে বড় বড় অনেক ঢেউ ওঠে। জয়দ্রথ যে ঢেউকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। জয়দ্রথ হচ্ছে এরকম বড় বড় ঢেউ, তাকে কি করে পার করবে পাণ্ডব? শকুনি, শকুনি হচ্ছে স্রোত, নদীতে চলমান স্রোত থাকে, হ্যাঁ, কখনো বন্ধ হয় না। আর শকুনির বুদ্ধি, ব্রেন কখনো মানে কি স্টপ থাকতো না, ও সব সময় ভাবতে থাকতো যে কিভাবে পাণ্ডবদের পরাজিত করতে হবে। কৃপাচার, কৃপাচার হচ্ছে সেই নদীর বড় বড় আহ ঢেউ। কর্ণ বড় উঁচু ঢেউ। অশ্বত্থামা হচ্ছে কুমির। হ্যাঁ, অশ্বত্থামাকে কুমিরের সঙ্গে তুলনা করা হয়েছে। যখন নদীতে কেউ নামে, কুমির যদি তাকে একবার ধরতে পারে, যেমন গজেন্দ্র, গজেন্দ্র হাতি হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু জলে নেমেছিল, কুমির তাকে ধরেছিল, সে কুমিরের হাত থেকেও রক্ষা পায়নি। কারণ জলে শক্তি ওর, আর মানে কি পাড়ে শক্তি, স্থলভাগে শক্তি হচ্ছে হাতি। তাই অশ্বত্থামা হচ্ছে সেই কুমির। সে যদি জল মানে কি সেই জলে, মহাভারত রূপী সমুদ্রে যদি পাণ্ডবরা নেমে যায়, যদি তাকে অশ্বত্থামা, বিকর্ণ এরা যদি ধরে, ছাড়বে না। আর দুর্যোধন, দুর্যোধন হচ্ছে ঝড়। যেমন বিভিন্ন হয় না, আসছে যেমন টর্নেডো, সুনামি, এখানে যে সমস্ত ঝড়ের যদি সম্মুখে কেউ পড়ে, কেউ বাঁচে না। ঠিক একই রকম দুর্যোধন হচ্ছে এরকম ঝড়, প্রচন্ড গতিবেগ সম্পন্ন ঝড়। সেই ঝড়কে অতিক্রম করতে হবে পাণ্ডবদেরকে, তবে পাণ্ডবরা বিজয় লাভ করতে পারবে।
তো এই গ্লোরিফিকেশন দিচ্ছে কে? না, বেদব্যাস মুনি গ্লোরিফিকেশন দিচ্ছে। আর ভগবদ গীতা যে গ্লোরিফিকেশন আরো দিচ্ছেন উনি, এটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ একটা প্রভু। পদ্ম আছে, চারিদিকে ভ্রমর উড়ছে, হুম হুম। একদিকে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একদিকে অর্জুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ। ওকে, তো ভগবদ গীতা পদ্ম কোথায় হয়? পাকে, জলের মধ্যে পাকে। পাঁকে হয়, জলে। জলে, উপরে জল তো হয়। উপরে থাকে, নিচে হ্যাঁ। পাঁক থাকে, কাদা থাকে, পাঁক থাকে, ওই পাঁকের ভিতরে পদ্ম জন্মায়। জলকে ভেদ করে উপরে এসে প্রস্ফুটিত হয়। হুম, তো এই যে ভগবদ গীতা, ভগবদ গীতার যে শব্দ, হ্যাঁ, আহ, মানে এই যে মহাভারত, মহাভারতের প্রতিটা শব্দ হচ্ছে, আহ, ওনাকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে। মহাভারতের যে প্রতিটা শব্দ, সেই প্রতিটা শব্দকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই যে কাদাতে পদ্ম জন্মগ্রহণ করে, জন্মে জল ভেদ করে উপরে প্রস্ফুটিত হয়েছে, সেই প্রস্ফুটিত পদ্মকে ভগবদ গীতার সঙ্গে তুলনা করা হয়। যেমন 700 শ্লোক যদি জল হয়, এই 1000 শ্লোক, 1 লাখ শ্লোক যদি জল হয়, তার মধ্যে 700 শ্লোক কি হচ্ছে পদ্ম ফুল, যেটা ওই পুরো ভগবদ গীতার, এই পুরো মহাভারতের সারাংশ। আর এই আপনারা দেখুন যে ভ্রমর, ভ্রমর ওই পদ্মের চারিদিকে উড়ছে। এরা কারা? এরা হচ্ছে আমরা, আমরা ভক্ত, যারা যারা ভগবানের সেবাতে নিযুক্ত হয়েছি। যেমন প্রত্যেক ফুলের এসেন্স কি থাকে, যে এটা কি ফুল সেটা আমরা কি করে বুঝবো? অনেকে গন্ধ, সেন্ট। তো পদ্মের যে সেন্ট আছে, যে পদ্মের যে সুগন্ধ আছে, সেই সুগন্ধ কারা গ্রহণ করে? ফুলের গন্ধ কারা গ্রহণ করে? ভ্রমর। তো আমরা হচ্ছে সেই ভ্রমর ভক্ত, হচ্ছে ভ্রমর, যা ওই পদ্মের যে সুগন্ধ, অর্থাৎ ভগবদ গীতার যে এসেন্স, যে বাণী, যে সিদ্ধান্ত, যে ফিলোসফি, সেটা আমরা গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হই, ভগবানের সেবা সেবা করি। কারণ কি? কারণ জীব হচ্ছে, আহ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হুম, তার জন্য ভ্রমর হচ্ছে ভক্ত, যারা ভগবানের সেবাতে নিযুক্ত হয়েছে বা নিযুক্ত হচ্ছে। তারপরে কি দেখছেন? ভগবান, অর্জুন আর একটা আংটি। আহ, তো ধরুন আপনি কোনো মার্কেটে গেছেন, আহ, যেমন অনেক বিভিন্ন ওই যে বিভিন্ন হয় না দোকানের নাম, যেখানে আহ, হিরে, এই হীরের দোকান থাকে, তারপর সোনার দোকান থাকে, বিভিন্ন নাম থাকে না, ডায়মন্ড জুয়েলার্স। হ্যাঁ হ্যাঁ। ধরুন আপনি ওই কোনো ডায়মন্ড, হীরা কিনতে গেছেন, হীরের আংটি। তো আপনি আংটিটা কিনলেন, হীরের আংটি। তো পুরো আংটিটার মধ্যে কি হীরে থাকে? না, না, কতটুকু মাঝখানে থাকে? থাকে। একটা মাঝখানে। মাঝখানে। থাকে। হ্যাঁ, তো এই ছোট্ট যে একটা। এই যে মাঝখানে যেটা আমি দেখতে পাচ্ছেন, মাঝখানে ওইটা হচ্ছে, আর হুম, পুরোটা একটা, এটা কিন্তু পুরো হীরে। লোক কি বলবে যে এটা হীরের আংটি? হ্যাঁ। তো এটা পুরোটা, লোক পুরোটা কি হীরে আছে? না। না, হীরে আছে এইটুকু জায়গাতে, হুম হুম। কিন্তু লোককে আমরা কি বলবো? এটা হীরের আংটি, ডায়মন্ড রিং। হ্যাঁ। ঠিক একই রকম এই পুরো, এটা যে এই যে পুরো আংটিটা, এটা হচ্ছে পুরো মহাভারত। আর এই যে মহাভারতের যে 700 শ্লোক, এটা হচ্ছে ডায়মন্ড। হুম। তাই এটাকে পুরো কি বলছে? ডায়মন্ড রিং।
তাই মহাভারত কি পুরো ডায়মন্ড। যদিও এটা হয়তো সোনা দিয়ে তৈরি, কিন্তু লোক কি বলবে, আমরা কি বলবো, এটা ডায়মন্ড রিং, হীরের আংটি। হুম? সেই হীরা, সেই ডায়মন্ড, মানে পুরো যে আহ, মহাভারত, পুরো মহাভারত থেকে যে 700 শ্লোক, সেই 700 শ্লোক ভগবান কৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিল, যার ফলে অর্জুন যে তার বিষণ্ণতা, তার উদাসীনতা, সে তার মোহ সে কাটিয়ে উঠেছিল এবং ভগবানের সেবাতে নিযুক্ত হয়েছিল। ঠিক একই রকম এই যে পুরো ভগবদ্গীতা যে মহাভারত, সে মহাভারতের যে সারাংশ, সারাতিসার, সেটা হচ্ছে ভগবদ্গীতা, যেটা আমরা ভগবদ্গীতা শুনে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো, যেভাবে অর্জুন নিযুক্ত হয়েছিল। বোঝা গেছে? হ্যাঁ প্রভু। কি বুঝছেন? প্রভু তাহলে কি মহাভারত থেকেই কি ভগবত গীতা উৎপন্ন হয়েছে? হুম। ভগবদ্গীতা মহাভারতের একটা অংশ। হুম, আচ্ছা। হুম। তারপরে কি দেখছেন? লেখা রয়েছে কিছু। কি লেখা আছে? এবার এসছে। কি এসছে? একটা মানে সোনা রাখার একটা বক্স আছে, আর অর্জুন আর ভগবান। হ্যাঁ। তো এটা এই বাক্সে দেখুন, দুটো দিকে চাবি, বাক্সের দুদিকে চাবি থাকে না? হুম। তো আমরা যদি বাক্সকে খুলতে চাই, একটা তালা খুললে হবে না, আমার দুদিকে তালা খুলতে হবে। যদি আমি দুদিকে তালা খুলি, বা ওটা মানে সিন্ধুক, সিন্ধুকে কি থাকে? খাজানা, গহনা। গহনা। মাতাজি আছে নাকি? আমাকে দিয়ে দিবেন, জগন্নাথ হিসেবে আমি লাগিয়ে দেবো। হুম। হ্যাঁ। তো সেই গহনাতে আমরা, মানে আমাদের যে মূল্যবান সম্পদ, সেটা আমরা কোথায় রাখি? খাজনা, মানে আমাদের সিন্ধুকের মধ্যে দিয়ে আমরা চাবি লাগিয়ে রাখি, যাতে বৌমা নিতে না পারে। আর বৌমা ভাবে এই শাশুড়ি কবে মরবে, আমি ওই ওর সিন্ধুক থেকে সবগুলো নেব। দেখা যাবে দুজনই একসঙ্গে চলে গেল, ব্যাস, যে ওখানকার জিনিস ওখানেই থাকলো। তাই বলছে যে ভগবানের সেবাতে সবকিছু নিযুক্ত করে দিন। এই ভৌতিক সম্পদগুলো নিয়ে দ্বন্দ্ব মারামারি করার দরকার নেই। তো এই এটা আমরা যদি সিন্ধুকটা ওপেন করি, তাহলে খাজানা বের করতে পারবো, কিন্তু সিন্ধুক যদি ওপেন না করি, খাজানা বের করতে পারবো না। ঠিক একই রকম এই যে খাজনা, এই যে পুরো সিন্ধুকটা হচ্ছে কি? মহাভারত। মহাভারতের খাজনা কোনটা? ওই, মানে কি 700 শ্লোক, যেটাকে গচ্ছিত অবস্থায় সিন্ধুকে রেখে তালা লাগিয়ে দিয়েছে। ঠিক একই রকম আমাদের এই 700 শ্লোকের মধ্যে মাত্র দুটো শ্লোক, 18 নম্বর অধ্যায়ে 65 66, এই যে দুটো শ্লোক হচ্ছে খাজানা, যেটাতে এই সিন্ধুকের মধ্যে রাখা আছে, যেটা ওপেন করতে হবে এবং আমাদেরকে সেটা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আপনারা আজকে ক্লাসের শেষেও দেখতে পারেন। তো ওভারভিউ অফ ভগবদ গীতা। তো আর ভগবদ গীতা ভগবান ভগবদ গীতাতে বলছে যে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা দুগ্ধম গীতা মৃতম মহৎ। সর্বোপনিষদ গাব দুগ্ধা, গীতাকে কি বলা হয়? আমি গত ক্লাসে বলেছিলাম, আপনারা পড়েও ছিলেন, গীতাকে কি বলা হয়? গীতোপনিষদ। আপনারা উত্তর দেবেন কিভাবে কেউ জিজ্ঞেস করলে? গীতোপনিষদ। আমাদের 108 উপনিষদ আছে,
তার মধ্যে এটা নেই, কিন্তু গীত উপনিষদ নেই 108-এর। গীত উপনিষদ 108-এর বাইরে হচ্ছে গীত উপনিষদ। তো ওই যে 108 উপনিষদ আছে, যে 108 উপনিষদে এই যে একে সর্বোপনিষদ গাছ, যত উপনিষদ আছে সব উপনিষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপনিষদ কি? গীত উপনিষদ। সেই গীত উপনিষদ, সর্ব উপনিষদ গাব দগ্ধা। দগ্ধা মানে দোহন করা। যেমন গাই, গাই থেকে যদি আমি দুধ দোহন করতে চাই তো কোনো একজন ব্যক্তিকে দরকার। হুম। সে অর্জুন হচ্ছে, ভগবান হচ্ছে সেই দোহনরূপী ব্যক্তি। আর সর্ব উপনিষদে গাব দগ্ধা গোপাল নন্দন, এই যে গোপাল, গোপাল হচ্ছে নন্দন, নন্দ মহারাজের ছেলে। তিনি হচ্ছে সেটাকে দহন দহন করছেন। হ্যাঁ। আর কি বলছে? উম, উম, পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মিতম মহৎ। আর গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে দহন করছেন। আর অর্জুন ঠিক যেন গোবৎসের মতো সেটাকে যখন গাইকে দহন মানে কি দহন করার সময় হয় তখন আমরা কি করি? ওই বাছুরকে ছেড়ে দিই। ও খুব আগ্রহের সঙ্গে তার মায়ের দুধ খেতে যায়। তো ভগবান ওই গাইকে দহন করছেন, আর অর্জুন গোবৎস রূপে সেটাকে পান করছে। তাই আমাদেরকে ভগবদ গীতা কিভাবে গ্রহণ করতে হবে? যেভাবে অর্জুন খুব আগ্রহের মানে বাছুরকে যেভাবে ছেড়ে দিলে তার মায়ের কাছে যায় দুধ পান করার জন্য, আমাদেরকে ঠিক ততটা আগ্রহ সহকারে ভগবদ গীতা শ্রবণ করতে হবে। দিলে আমরা বুঝতে পারবো আমি কে, আহ, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব, মৃত্যুর পরে অন্য কোনো জীবন আছে কিনা, আমাদের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত লক্ষ্য, আলটিমেট গোল অফ আওয়ার লাইফ কি। তারপর আমি এখানে এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কি দুঃখ কষ্ট পেয়ে যাব? যারা ভালো মানুষ হয় তারা সব সময় দুঃখ কষ্ট পেতে থাকে, অনেক আগে মরেও যায়। এগুলো কেন হয়? তথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের অনেক প্রকার তাই ভগবদ গীতা শুরু হয় কোথা থেকে? জিজ্ঞাসার মাধ্যমে। সেটা আমি পরে আসবো। হুম। একে বলে তথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এগুলো আমরা যদি আমরা গ্রহণ করতে পারি গোবৎসের মতো, তাহলে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো। হুম। আর কি বলছে ভগবদ গীতাকে? না, আমি এটা গীতা মাহাত্ম্য যখন বলবো এর পরের ক্লাসে তখন আমি এগুলো শোনাবো ডিটেলসে। বলছে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, एको देव देवकी पुत्र एव, एको मन्त्रस्तस्य नमानि जानि, कर्माप्यक्यं तस्य देवस्य सेवा। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। আমাদের শাস্ত্র একটাই। আজকাল মার্কেটে অনেক শাস্ত্র বেরিয়ে গেছে, কিন্তু ওগুলো শাস্ত্র নয়। ওগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস থাকে না? যেমন ধরুন ক্লাস 5-এ বিভিন্ন সেকশন থাকে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। ঠিক একই রকম আমাদের কি বলছে যে এক শাস্ত্র, এক শাস্ত্রম দেবকী পুত্র। আমাদের শাস্ত্র হচ্ছে একটাই, যেটা দেবকী পুত্র। হ্যাঁ। অর্থাৎ দেবকী এবং বসুদেবের যে পুত্র গীতম গেয়েছেন। হ্যাঁ। আর কি বলছে? একো মন্ত্রস্তস্য নামানি জানি। আমাদের মন্ত্র এখন অনেক রকম মন্ত্র আছে মার্কেটে। হুম। বাবা মন্ত্র, মা মন্ত্র, দিদি মন্ত্র, দাদা মন্ত্র, অনেক মন্ত্র বেরিয়ে গেছে। কেউ কানে ফু মেরে বলে দিচ্ছে এটা মন্ত্র, এটা জপ করো, ওটা জপ করো। জপ করতে হলে যে জিনিসটা সবার সামনে ওপেন থাকবে,
ওই যে লুকিয়ে চুরিয়ে কেন মন্ত্র দেওয়া কানে? অনেকে, আমি গেছি তো অনেক ওই বর্ধমান সাইডে প্রচার করতে, দুর্গাপুরেও আমি প্রচার করেছি, সৌগত আপনাদের ওখানে অনেকে বলেছে আমাকে। বর্ধমানে বলগোনা বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনের ওদিকটা আমি পুরো প্রচার করেছি কাটোয়া পর্যন্ত। ওখানে প্রত্যেকে বলে, প্রভু আমি দীক্ষিত, আমাকে, আমি জোরে বলতে পারবো না, আমাকে কানে বলে দিয়েছে ওটা আস্তে আস্তে মনে মনে বলতে হবে। তো আমার একজন গুরু ভাই ছিল, সে আমাকে প্রায়ই বলতো, বলে রঞ্জু, যারা যেমন দেখবেন চোর, চোর যখন চুরি করে তখন ও কাউকে মানে বাড়ির মালিককে কি জানায় যে আমি চুরি করতে আসছি? ঠিক একই রকম এই যে কানে মন্ত্র বলা, ওই মন্ত্র ওই মন্ত্র, এইগুলো সব হচ্ছে চোরের মতো। আমাদের মন্ত্র থাকবে কি, ইতি ষোড়শকাম নামনা কলি কলমোচনাসনম ন পরতর রূপায় সর্ববেদ সুদৃশ্যতে। দৃশ্যতে, দৃশ্য মিন্স অ্যাডভার্টাইজ, যেটা বেদে অ্যাডভার্টাইজ করে গেছে। দৃশ্যতে সবাই দেখবে, সবাই জানবে। হ্যাঁ, কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে মন্ত্র। एको মন্ত্রস্তস্য নমানি জানি, কর্মাপেক্ষম তস্য দেবশ। আমাদের কর্ম হবে একই, বিভিন্ন হবে না। কি হবে কর্মটা না, কৃষ্ণ ভাবনা যুক্ত কর্ম। তো যেমন প্রভুপাদ বলতেন যে দুধ, দুধের যে এসেন্স, দুধকে যদি আমরা মন্থন করি কি পাবো? ঘি, মাখন, বাটার, এই সমস্ত পাবো। ননি, ছানা। তো এই ভগবত গীতা হচ্ছে, যদি মহাভারত দুধের সমান হয়, আর ভগবত গীতা হচ্ছে ওই ঘি, মাখন, তারপর ছানার সমান। তো যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী যেখানে যান সেখানে তিনি একটাই কথা বলেন, বলে গিফট মানে উপহার দেওয়ার মতো সবচেয়ে ভালো বস্তু আমার কাছে, এর চেয়ে আর কিছু নেই। সে উপহার দেওয়ার মতো এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু, আর উপহার নেওয়ার মতো এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু। সেটা কি? ভগবত গীতা। তিনি যেখানেই যান ভগবত গীতা নিয়ে যান আর সবাইকে উপহার দেন, আর উনি এটা বলেন যেটা হচ্ছে উপহার দেওয়ার জন্য এটা সর্বশ্রেষ্ঠ বস্তু, আর উপহার নেওয়ার জন্য এটা সর্বশ্রেষ্ঠ বস্তু। আমাদের যত মানে বড় বড় সায়েন্টিস্ট, মহাত্মা, মানে সাধু ব্যক্তি বা বড় বড় যারা লোক, তারা ভগবত গীতার এই উপদেশকে গ্রহণ করেছে এবং গ্রহণ করছে। আমাদের ইন্ডিয়ান যে বিক্রম সারাভাই, ইন্ডিয়ান ফেমাস স্পেস প্রোগ্রামার, তো উনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বসে রিসার্চ উনি তখন করছিলেন না, এমনি বাইরে বসেছিলেন। বাইরে বসে উনি ভগবত গীতা পড়ছিলেন। তো একজন নতুন সায়েন্টিস্ট এসছে, বলছে, আরে আপনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বসেছেন আর ওখানে বসে ভগবত গীতা পড়ছেন, এটা একটা ধর্মীয় ধর্মীয় বই, স্পিরিচুয়াল বুক। আপনি কি কিছু জানেন না নাকি যে এটা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার? তো বিক্রম সারাভাই কিছু বলেনি, বাস ওকে দেখে একটু হেসেছে। কিছুক্ষণ পরে উনি যে ইনচার্জ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে, উনি এসে, হ্যাঁ, তো ওনার সঙ্গে হাত মেলাচ্ছেন, ওনার সঙ্গে গল্প করছেন, হাসছেন। তো যে নতুন বিজ্ঞানী, ও বলছে যে কি ব্যাপার, আপনি ওনার সঙ্গে এভাবে, উনি একজন ভগবত গীতা পড়ছে আর আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলছেন, হাসছেন, ওনাকে রেসপেক্ট করছেন। তখন উনি বলছেন যে তুমি জানো উনি কে? উনি হচ্ছেন বিক্রম সারাভাই। তো লোকটা খুব ঘাবড়ে গেছে, নতুন সায়েন্টিস্ট, ঘাবড়ে গেছে। তো ওর কাছে, বিক্রম সারাভাইয়ের কাছে গিয়ে ও বলছে আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। তো বিক্রম সারাভাই বলছিল যে বিক্রম সারাভাই ইজ এ বিক্রম সারাভাই, বাট বিক্রম সারাভাই ইজ এ স্টুডেন্ট অফ ভগবত গীতা। বিক্রম সারাভাই হচ্ছে বিক্রম সারাভাই, ওর দ্বিতীয় আর কেউ হবে না।
কিন্তু বিক্রম সারাভাই দ্য স্টুডেন্ট অফ ভগবদ গীতা, বিক্রম সারাভাই হচ্ছে ভগবদ গীতার একজন ছাত্র। তিনি ভগবদ গীতা পড়তেন, ওখান থেকে সমস্ত যে নির্যাস নিতেন আর ওনার রিসার্চ করতেন। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি এটা কেন, আমরা ভগবদ গীতাকে ছেড়ে দিয়েছি, তাই আমাদের এই অবস্থা। উম, আচ্ছা, ভগবদ গীতা ওভারভিউ। ভগবদ গীতার ওভারভিউটা পরের ক্লাসে করলে হতো, কারণ এখন তো অলরেডি 6:52 হয়ে গেছে। ওভারভিউ আছে, টেক্সট আছে 2-3 রকমের। ভগবদ মাস টেক্সট আছে। আচ্ছা, ওভারভিউ থেকে আমরা নেক্সট ক্লাস করব। এখন প্রশ্ন উত্তর নেব আমি, আমরা প্রশ্ন উত্তরে ক্লাস করব এখন। উম, আমাদের প্রশ্ন উত্তর জানা খুব দরকার, আমাদের অনেক প্রশ্ন থাকে। উম, আচ্ছা, আমরা 5 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করব। তো আহ, কারোর কোনো প্রশ্ন আছে কি? যে কোনো প্রশ্ন করুন, আপনাদের ভক্তি জীবনে বা পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে কোনো অসুবিধা থাকলে আপনি প্রশ্ন করুন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। হরে কৃষ্ণ প্রভু, আমি বলতে চাই। হুম। বলছি যে ইসকনে এসে আপনাদের জন্য অনেক কিছু এই গীতা সম্বন্ধে জানতে পারলাম, ভাগবত গীতা। আজকে ক্লাসটা আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, যারা সব থেকে খারাপ কাজ করে তারা কেন ভালো থাকে, আর যারা সবসময় ভালো করে তাদের সঙ্গে সবসময় কেন একটু খারাপ বেশি হয়? হুম, ঠিক। এটা তো আমরা ভগবত গীতা যখন পড়বো তখন আস্তে আস্তে জানবো। তবু আমি এই উত্তরটা, এই প্রশ্নটা, আপনার এই প্রশ্নটা কর্ণ অর্জুন, মানে হ্যাঁ, কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে করেছিল। কর্ণ বলেছিল যে আমি তো কখনো পাপ কাজ করিনি, কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমাকে কেন এভাবে মৃত্যুবরণ করতে হলো। হুম, তাই আমরা দেখি আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে যারা, আপনার প্রশ্নটা কি ছিল? যারা খারাপ কাজ করে, খুন করে, সবকিছু হুম, করে, তারা ভালো আছে। যারা হ্যাঁ, হ্যাঁ। কিছুই করেনি তারা কেন মানে তো দুঃখে থাকে? আপনি যদি বাগানে যান, আমরা যদি বাগানে যাই, প্রথম কোন ফুলটাকে আমরা চুজ করি, কোন ফুলটাকে আমরা তুলি বাগানে গেলে? ধরুন আপনি ফুলের বাগানে গেছেন বা কোথাও দেখেন, ফুল বাগানে গিয়ে কোন ফুলটাকে আমরা প্রথমে তুলি? যে যদি ফুলটা যে ফুলটা দেখতে সুন্দর, বেশ প্রস্ফুটিত হয়েছে, ওইটা তুলি না? হ্যাঁ, ঠিক একই রকম ভগবানের যারা প্রিয় হয়, হয়তো এই জন্মে তার দেখতে পাচ্ছি না, কোনো না কোনো জন্মের স্বীকৃতি আছে। এই ধরুন মমতা ব্যানার্জি এত বড় মন্দির বানিয়ে দিয়েছে, কিন্তু উনি নিজে কিছু করছে না। হ্যাঁ, আমাদের একজন ভক্তি পুরুষ স্বামী মহারাজ বলে যে ও অনেক কিছু, মানে ওর কোনো ভুলভাল কথা বলে দেয়, কোনো ইয়ে নেই, যাই হোক, ও একটা মন্দির দিয়ে যায়, এটা ওর স্বীকৃতি ছিল, তার জন্য ও ইসকনকে সেবার দায়িত্ব দিয়েছে। আহ, ঠিক একই রকম আমরা একটু বাগানে গেলে যখন যে ফুলটা তুলি, সবচেয়ে ভালোটা, ঠিক একই রকম সমাজে যে সবচেয়ে ভালো থাকে, ভালো ব্যক্তি, ভগবান তার কোনো জন্মের সুকৃত ছিল যে এই জন্মে কোনো অপরাধে, তার কোনো অপরাধের কারণে এই জন্মে তার এরকম ফল ভোগ করতে হচ্ছে, কিন্তু ভগবানের হিসাবে ও কি করে, ভগবান তার নিজের প্ল্যানিং অনুযায়ী ওকে পরবর্তী জন্মে ট্রান্সফার করে দেয়, যাতে ও পিউরিফিকেশন হয়ে ভগবত ধাম পেয়ে যেতে পারে। হুম। তাই আমাদের মনে হয় আপাত দৃষ্টিতে যে ও মানুষটা এত ভালো, কিন্তু ওর এত দুঃখ কষ্ট, আর এই মানুষটা এত খারাপ, এত ভালো আছে, কি করবো? কারণ আমাদের পূর্ব জন্মে কিছু স্বীকৃতি থাকে, সেই স্বীকৃতির কারণে আমরা এই ডিফারেন্স গুলো, এই পার্থক্য গুলো অনুভব করি বা দেখি। উম, বোঝা গেছে? হ্যাঁ প্রভু।
এই প্রশ্নটা ঠিক এই সেম প্রশ্ন, একই প্রশ্ন কর্ণ ভগবানকে করেছিল তার মৃত্যুর ঠিক পূর্বে। আর কোনো আর প্রশ্ন? আর একটা বহু ইসকন, ইসকন যদি কেউ শুনে, ইসকন শুনলেই শুধু বলে খারাপ চিন্তাধারা সবারই থাকে। ইসকন যদি শুনে যে ইসকনের দীক্ষা নেবে, ও বাবা ওখানে তো টাকা, টাকা ছাড়া কিছুই চেনে না, ওরা ও, ব্যবসা, ওই কথা সবাই বলে। যখন ইসকন তিলক পরি দেখে ও ইসকনের দীক্ষা নিচ্ছে, ইসকন মানেই তো খারাপ চিন্তা মানুষের। আমি একদিন না এই সম্বন্ধে ক্লাস দেব, যে ইসকনের সবাই, একজন না, সবার মুখে এই কথা, ইসকন মানে ওখানে টাকা ছাড়া অ্যাকচুয়ালি কি, কিছু নেই। ধরুন আমরা সাধারণত ওই যদি দেখবেন যে, আমি একটা নর্মাল কথা বলছি, আমি এটা রেকর্ডিং স্টপ করি।